ঘরে একটি পুরাতন ওড়না ছিল। ওড়নাটি দিয়ে আমি এই বেবি ড্রেসটি তৈরি করেছি। ৩ থেকে ৪ বছরের বাচ্চারা এটি পরতে পারবে। তো প্রথমে একটি ওড়না নিয়েছি। এটি ২ হাত বহরের, ২ গজ আছে। আমার ১.৫ গজ লাগছে। তো প্রথমে ওড়নাটিকে ওপেন করে নিয়ে একটি ভাঁজে ভাঁজ করে লম্বালম্বি, এরপর আরও একটি ভাঁজে ভাঁজ দিলাম। টোটাল ৪ পার্ট হলো। এভাবে সমান করে কেটে নিব, আঁকাবাঁকা থাকতে পারে। এরপর এক মাথা থেকে ১৮ ইঞ্চিতে মার্কিং করে সেটি কেটে নেব। সেমভাবে ওড়নার অপর মাথা থেকে আরও একটি পার্ট কেটে নেব, এটি নিচে কুচির জন্য। এরপর বাকি যে কাপড়টুকু আছে ওইটিকে ভাঁজ করে সেমভাবে ৪ ভাঁজে ভাঁজ করে সমানভাবে কেটে নেব। তারপর ৯ ইঞ্চিতে মার্কিং করলাম, এটি হাফ বডির জন্য। তো কাঁধের জন্য ৪.৫ ইঞ্চি এবং আর্মহোলের জন্য ৪.৫ ইঞ্চিতে মার্কিং করব। তারপরে গলার চওড়া দিব ২ ইঞ্চি এবং গলার লম্বা দিব টোটাল ২.৫ ইঞ্চি। এখন মার্কিং করে দিব। তো ৮ ইঞ্চিতে মার্কিং করলাম বডি। তারপরে ৭.৫ ইঞ্চি হচ্ছে কোমরের মাপ। কোমরের মাপের যেদিকে কোলা অংশ আছে ওইদিকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে করে কাটিং করতে হবে, তাতে কোনা ঝুলে যাবে না আর। এভাবে করে কাটিং করে নেব। এরপরে একটি পার্ট সরিয়ে পিছনের পার্টে ২ ইঞ্চি নিচে মার্কিং করতে হবে মিডল বরাবর। এখানে আমরা বোতাম লাগাবো তার জন্য। তারপরে বাকি যে কাপড়টুকু আছে ওইখান থেকে ৪ ইঞ্চিতে মার্কিং করে একটি পার্ট কেটে নিতে হবে। এরপর আরও একটি সেম পার্ট কেটে নিব। এরপর ৩ ইঞ্চিতে মার্কিং করে একটি পার্ট, এরপর আবারও ৩ ইঞ্চিতে মার্কিং করে আরও একটি পার্ট কেটে নিব। এখন বাকি যে কাপড়টুকু আছে ওইখান থেকে আমি এভাবে কোনাকুনি করে পাইপিং কেটে নিব। এটি আড়া কাপড়, টানলে লম্বা হবে। ১ স্কেল পরিমাণ করে কেটে নিয়েছি। এরপরে সেলাই করতে চলে আসলাম। তার জন্য প্রথমে কুচির যে পার্টটি আছে হাফ বডির নিচে ওইটি কুচি দিয়ে নিলাম। এভাবে করে আস্তে আস্তে করে ধীরে ধীরে, যেহেতু পুরাতন কাপড়। এখন লম্বায় ৩ ইঞ্চি এবং চওড়া ৪ ইঞ্চি একটি কাপড়কে মাঝখানে কেটে দিয়ে সেটি বোতাম প্লেটের জন্য লাগাবো আমরা। এভাবে করে একটি সেলাই দিয়ে সেলাইগুলো মাঝখান দিয়ে কেটে দিতে হবে। সেটি স্কিপ হয়ে গেছে। এরপরে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এটি আস্তে আস্তে করতে হবে। এভাবে সুই উঠিয়ে তারপরে আবারও সেলাই করে দিতে হবে। এখন আমরা একটি বডির পার্ট সোজা পাশে এবং আরও একটি বডির পার্ট উল্টো পাশে রেখে এভাবে কাঁধ জয়েন দিব। অবশ্যই ডবল সেলাই দিতে হবে। এখন বডির পার্টটি সোজা এবং পাইপিনের কাপড়টি উল্টো করে ধরে এভাবে সেলাই করব। সেলাইগুলো এভাবে কেটে দিতে হবে। দেখতে হবে সেলাই যাতে না কাটে, শুধু কাপড়টি কাটতে হবে। এখন এভাবে করে সোজা দিকে উল্টো দিকে এনে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। গলাটিও সেমভাবে একই রকম কেটে দিয়ে এভাবে আবারও সেলাই করতে হবে। তারপরে কুচির জন্য যে কাপড়টি আছে বুকের উপর সেটি ডবল ফোল্ড করে সেলাই করে দিলাম। তারপরে কুচি দিয়ে নেব আবার অপর পাশে। এভাবে করে দুইটি পার্টই আমি কুচি দিয়ে নিয়েছি। তারপরে মাঝখান থেকে ১.৫ ইঞ্চি, ডান পাশে ১.৫ ইঞ্চি, বাম পাশে ১.৫ ইঞ্চি এভাবে করে দুইটি পার্টে মার্কিং করলাম। তারপরে এভাবে সোজা এনে একটু রাউন্ড করে দিতে হবে। তারপরে কাঁধের উপরের যে অংশটি আছে ওখান থেকে ১ ইঞ্চিতে মার্কিং করে তারপরে দাগটি টানতে হবে। এভাবে করে আমি দুইটি দাগই টেনে দিলাম। এখন বডির পার্টটি আছে সোজা এবং কুচির কাপড়টি উল্টো করে রেখে সেলাই করে দিতে হবে। এরপরে আবারও কুচির কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিয়ে তার উপর চাপ সেলাই দিতে হবে। দুইটি অংশই আমি এভাবে করে কুচি লাগিয়ে নিলাম। তারপরে এটিকে সোজা করে কেটে নিতে হবে বসিয়ে। কোনো বাঁকা বাঁকা অংশ আছে কি না
তাতে পরে আবার জয়েন দিলে সমস্যা হবে। এখন বডির পার্টটি মাপ দিয়ে সেমভাবে কুচির কাপড়টিও করে নিতে হবে মাপ বরাবর। তারপরে এভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে। অবশ্যই প্রত্যেকটি সেলাই শুরুতে অবশ্যই ব্যাক স্টিচ দিবেন, তাতে সেলাই আর খুলে যায় না, নাইলে আবার অন্য পার্ট সেলাই করার সময় শুধু খুলে যায়। আমি ডবল সেলাই দিয়ে নিলাম দুইটি পার্টে। এখন ফিতার জন্য 25 ইঞ্চি কাপড় নিলাম এবং এটিকে ভাঁজ দিয়ে এভাবে কোনা করে উল্টো দিকে সেলাই করে দিব। তারপরে একটি পেন্সিলের সাহায্যে যেদিকে বন্ধ আছে ওই দিকে একটু চাপ দিয়ে উল্টিয়ে নিব, দুইটি পার্টই উল্টিয়ে নিব। এখন বডিতে ব্যাক স্টিচ দিয়ে তারপরে জোড়ার উপর থেকে ফিতাটি লাগিয়ে এভাবে করে সেলাই করে দিয়ে ডবল সেলাই দিতে হবে অবশ্যই। এরপর নিচের গ্যাপটি এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে দিব। তারপর বোতামটি লাগিয়ে নিব এক পাশে এরকম করে সুই সুতার সাহায্যে। তারপর একটি চিকন পাইপিং তৈরি করে নিব, এটিও আড়া কাপড়ের। তারপর পাইপিংটি ভিতরের দিকে এভাবে করে চাপ সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই তো আমার বেবি ফ্রকটি রেডি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।